জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অনেকেই কমেন্ট করেছিলে দাদা সিআরপিএফের যে ভ্যাকেন্সিটা বেরোবে প্রায় 1,29,000, সেই ভ্যাকেন্সিটা আদৌ মানে তোমাদের রিয়েল অর ফেক সেটা জাজ করার জন্য, ঠিক আছে। তো এই যে রিয়েল অর ফেক নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো তোমাদের এই ভ্যাকেন্সিটা যে আপডেটটা এসেছে সেটা একদম 100% রিয়েল। এটা অফিসিয়ালি আপডেট না, বাট বিভিন্ন নিউজ পোর্টাল থেকে এসেছে এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে এই ভ্যাকেন্সিটা কিন্তু মানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। অ্যাপ্রুভাল দেওয়া মানে যে ভ্যাকেন্সি বেরিয়ে যাওয়া সেটা না, তবে ভ্যাকেন্সিটা বেরোবে, ঠিক আছে। তোমাদের ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ভ্যাকেন্সিটা বেরোবে। কবে বেরোবে তার একটা আন্দাজ আমি তোমাদের বলবো। ভিডিওটা জাস্ট একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো, আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর সবাই কমেন্টে যদি নিজের দেশকে ভালোবেসে থাকো অবশ্যই জয় হিন্দ লিখে যাবে। কমেন্টে সেকশনে অবশ্যই জয় হিন্দ লিখবে যদি নিজের দেশকে ভালোবেসে থাকো, ঠিক আছে। আর প্রচুর পরিমাণে শেয়ার করবে। জেনুইন আপডেট দিচ্ছি, 100% রিয়েল আপডেট। সমস্তগুলো আপডেট তোমাদের কিন্তু ক্ল্যারিফাই করে তারপর দিচ্ছি। কেন্দ্রীয় পুলিশ অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে কেন্দ্রীয় পুলিশ বাংলায়, সেটা হচ্ছে তোমাদের কিন্তু সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। অনেকে বলবে রিজুদা তুমি কোথা থেকে বলছো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আপডেট। তোমাদের এসএসসি কনস্টেবল জিডি সম্পর্কে তোমাদের 46,000 প্লাস ভ্যাকেন্সি বলেছিলাম না, 46K। সেটা নিয়ে অনেকে হাসাহাসি করছিল, বলছিল 24,000 ভ্যাকেন্সির একটা পিডিএফ ভাইরাল হয়েছিল। পরবর্তীতে দেখেছিলে 46,000, 45,000 প্লাস ভ্যাকেন্সি হয়েছিল, পরবর্তীতে 50,000। আমি বলেছিলাম যে আবার ভ্যাকেন্সি বাড়বে। তো যেটা বলবো জেনুইন আপডেট, কোনো রকম মন গড়া বা কোনো রকম কাহিনী বলি না আমি, ঠিক আছে। জেনুইন আপডেট নিই, তারপর সময় লাগবে ভিডিও দিতে, কিন্তু জেনুইন আপডেট দেবো। মোট শূন্যপদ রয়েছে তোমাদের এখানে 1,29,929টি পদ, মেল ফিমেল 1,29,929টি শূন্যপদ রয়েছে, যেখানে মেলের ভ্যাকেন্সি থাকবে 1,25,262টি। এটা তোমাদের এই ভ্যাকেন্সিটা রয়েছে, এটার ক্ষেত্রে বাড়তেও পারে বা কমতেও পারে, এটা টেন্টেটিভলি ভ্যাকেন্সি এখনও পর্যন্ত, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রে 4,467টি ভ্যাকেন্সি থাকবে, এখানেও ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে বা কমতেও পারে বা বাড়তেও পারে। বাড়ার সম্ভাবনা বেশি, কমার সম্ভাবনা একদমই নাই বললেই চলে। যোগ্যতা শুধুমাত্র যদি তোমরা একটা কনস্টেবল জিডি, ঠিক আছে, মানে জেনারেল ডিউটি পদেই আবেদন করতে পারবে। বিভিন্ন আরও ভ্যাকেন্সিসগুলো রয়েছে যেগুলো তোমাদের ট্রেডসম্যান, বর্তমানে সিআরপিএফের ট্রেডসম্যানের ভ্যাকেন্সিটি চলছে, 25শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। সেটার ভিডিও আমরা কিন্তু বানিয়ে নিয়েছি, আমাদের চ্যানেলে তোমরা দেখতে পারো, ঠিক আছে। বা সেই ভিডিওর লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে একবার যাচাই করে নিই ভিডিওটা। সেটা অফিসিয়ালি এখনও আবেদন চলছে। যোগ্যতা শুধুমাত্র তোমাদের ক্লাস 10 পাস, মাধ্যমিকের যে কোনো শাখায় 10 পাস হলে আবেদন করতে পারবে। কোনো রকম মানে তোমরা অনেকে বলো পার্সেন্টেজের কোনো রকম কড়াকড়ি আছে নাকি, কোনো রকম কড়াকড়ি নেই, নর্মালি 10 পাস হলেই আবেদন করতে পারবে। অনেকে বলে রিজুদা এনআইএস যে তোমাদের নেতাজি ওপেন ইউনিভার্সিটি বা যে তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, সব বোর্ড থেকে তোমরা 10 পাস হলে তোমরা আবেদন করতে পারবে, এটা মাথায় রেখে দাও, ঠিক আছে। বয়সের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 23 বছর। ইদানিং তোমরা দেখেছো কোভিড-19-এর জন্য সেটা 23 থেকে কিন্তু কেন্দ্র সরকার 26 বছর করেছে, তাই তো 26 বছর করেছে। এবার দেখার বিষয় যে এই ভ্যাকেন্সিতে সেই বয়সটা বাড়ায় কিনা। বর্তমানে তোমরা 18 থেকে 23 বছর পর্যন্ত ধরে চলতে পারো, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটার ক্ষেত্রে তোমাদের উচ্চতা কত লাগে, অনেকে বলবে রিজুদা মেলের হাইট কত লাগে, মানে পুরুষদের ক্ষেত্রে তোমাদের হাইট কত লাগবে। দেখো মেলের ক্ষেত্রে হাইটটা আমি তোমাদের বলে দিই এখানে। দেখো মেলের ক্ষেত্রে তোমাদের হাইটটা যেটা বলছি সেটা মাথায় ভালো করে রেখে দাও। নর্মালি এই হাইটটা হলে তোমরা নির্দ্বিধায় আবেদন করতে পারবে, 170 সেন্টিমিটার। আর এসটিদের ক্ষেত্রে 162, ঠিক আছে। পাহাড় পর্বতের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে, ফিমেল পাহাড়ি এলাকার, ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। আর এসটিদের ক্ষেত্রে 100 সম্ভবত 52 সেন্টিমিটার, ঠিক আছে, 150 বা 152। এখনও অফিসিয়ালি পিডিএফটা আসেনি, তাও তোমাদের আমি বলে দিলাম এই হাইটগুলো হলে নর্মালি তোমরা আবেদন করতে পারছো, কোনো রকম নির্দ্বিধা নেই, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটা কবে বেরোবে তোমাদের আমি সেটাও বলে দিচ্ছি। এই ভ্যাকেন্সিটা কিছুটা তোমাদের এসএসসি কনস্টেবল জিডির সাথে অ্যাড হলে হতে পারে, ঠিক আছে, বা না অ্যাড হলে কোনো বিষয় নেই। সামনে এসএসসি কনস্টেবল জিডির আছে, সেই থ্রুতেই বেরোবে। আর তার সাথে সিআরপিএফ আলাদা করে ভ্যাকেন্সিটা বের করতে পারে। যতটা সম্ভাবনা রয়েছে 2023 সালের শেষে বা 24-এর প্রথমেই কিন্তু তোমাদের এসএসসি কনস্টেবল জিডির আবার একটা ভ্যাকেন্সি আসবে। সেই ভ্যাকেন্সিতে এই যে পদগুলো সেটা ইনক্রিজ করা থাকবে কিছুটা, মানে একবারে কিন্তু 1,29,000 ভ্যাকেন্সি কখনো বেরোবে না। এখান থেকে ধরো লটে লটে বেরোবে। সিআরপিএফ 30,000 বের করলো, এসএসসি কনস্টেবল জিডিতে 25,000, ঠিক আছে। মানে একবারে সরকার কিন্তু কখনো কোনো ভ্যাকেন্সি বের করে না, সেটাকে লট ওয়াইজ বের করে। কারণ সরকারও চাই যে ভ্যাকেন্সি আমরা বছরে বছরে দিতে থাকি, তাহলে ছেলেপেলেদের মনেও আমরা একটা জায়গা করে তুলতে পারবো, ঠিক আছে। পুলিশে তো অনেক ভ্যাকেন্সি খালি, যেরকম তোমাদের 42,000 পদ খালি একবার দেখেছিলে, একবারে বের করেছিল, করেনি। তো সেইভাবে লটে লটে সিআরপিএফ হোক বা এসএসসির থ্রুতে হোক ভ্যাকেন্সিগুলো বেরোবে। নির্দ্বিধায় থাকতে পারো। এই ভ্যাকেন্সির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের প্রিপারেশনটা জোরদার করতে হবে। সিআরপিএফের ফুল ফর্ম হচ্ছে, যারা জানো তাদের ক্ষেত্রে বলে দিই, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখবে, জয় হিন্দ জয় ভারত, ঠিক আছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, সমস্ত কিছু ডিটেলস বলেছি। আর তোমাদের এখানে মানে সিলেবাসের ক্ষেত্রে কী কী থাকে তোমাদের বলে দিই। জিকে থেকে তোমাদের 25 নম্বর থাকবে, জিআই থেকে তোমাদের কিন্তু 25 নম্বর থাকবে। আর তোমাদের হচ্ছে যে ম্যাথ থেকে কিন্তু তোমাদের 25 নম্বর থাকবে।
আর তোমাদের হচ্ছে হিন্দি আর ইংলিশ থেকে কিন্তু 25 নম্বর। এই সিলেবাসটা তোমাদের কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং থাকবে, 4টা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কিন্তু তোমার কাটা যাবে। বাট সেটা যদি এসএসসি কনস্টেবল জিডির ক্ষেত্রে যায় সেটা কিন্তু 2 নম্বর হবে। আর সিলেবাসটার ক্ষেত্রে এখানে 20 করে হবে, 20, ঠিক আছে। এগুলো 20 করে হয়ে যাবে যদি সিআরপিএফ করে, সরি এসএসসি করে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আর যদি সিআরপিএফ করে তাহলে 25 করে থাকবে, ওকে, মাথায় রেখে দিও। আর ল্যাঙ্গুয়েজ তোমাদের হিন্দি আর ইংলিশ ভার্সন হয়, বাংলা ভার্সন এখানে কিন্তু পাবে না প্রশ্নপত্র, আমি আগে বলে দিলাম। হিন্দি আর ইংলিশে তোমাকে প্রিপারেশন করে পরীক্ষাটি দিতে হবে, ঠিক আছে। প্রিপারেশন জোরদার, চাকরি সে নিয়ে যাবে, ঠিক আছে। এমন কোনো আহামরি কাটা মার্কস যায় না। আর একটা কথা, সোমবার আমি মালদা আসছি, যারা যারা ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবলে ভর্তি হতে চাও, বা কেপি কনস্টেবলের জন্য ভর্তি হতে চাও, বা সাব ইন্সপেক্টরের জন্য ভর্তি হতে চাও, বা ডাব্লিউবিসিএসের জন্য যদি পড়তে চাও, আসতে পারো সোমবার, ডাইরেক্টলি অ্যাডমিশন হতে পারো। সোমবার হচ্ছে মালদা রথবাড়ি, ঠিক আছে। তোমাদের তো বলে দেওয়া হয়েছে, অ্যাড্রেসটা আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে সবাই অ্যাড হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে।